ব্যথার এটা 2 বেলা করে খান। এটা এমন একটা ব্যথার ওষুধ যেটাতে গ্যাস ওষুধ লাগবে না, ঠিক আছে? সকালে রাত্রে খাওয়ার পরে। এটা গ্যাসের ওষুধ, সকালে রাত্রে খাবার আগে খাবে না। ছেলে যেহেতু লেখাপড়া করে, যে একটা প্যাড দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে 2টা কলম আছে, হ্যাঁ? ছেলে মেয়ে মনে পড়ে না, ওকে একটা প্যাড দিয়ে দিলাম আর 2টা কলম দিলাম, ঠিক আছে? আচ্ছা প্রিয় দর্শক, আমার এই মানবিক কাজ দেখে আমাদের উল্লাপাড়ার এক ছোট বোন, ও ক্লাস 7-এ পড়ে, তো ওর নিজের থেকেই নিজের হাতে একটা কেক বানাইছে, যেটা এই অসহায় এবং ভিক্ষুক প্রকৃতির যারা আছে এদেরকে এই কেকটা ও খাওয়াবে আর কি, ওর পক্ষ থেকে। তো যাই হোক, এটা কিভাবে আপনার ইচ্ছা হলো যে এরকম অসহায় ভিক্ষুকদের মাঝে নিজের হাতে বানানো কেক আপনি খাওয়াবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, এই আল্লাহ তাআলার কাছে করি। গত শুক্রবারে আমরা আলহামদুলিল্লাহ 13 জনের মাঝে প্রাথমিক চিকিৎসা এবং ঔষধ প্রদান করেছি। তো আজকে 2-3 জন কম, তো আমরা আজকে প্রাথমিক চিকিৎসা দেব এবং সেই সাথে ওষুধ প্রদান করব। মুসরে জি, মুসরে বালসাবরি মুসরে। আচ্ছা, কে কে আছে বাসায়? বাসায় 6 জন। জি, 6 জন। স্বামী ছেলে মেয়ে এগুলো আছে? হ্যাঁ, ছাল মেয়ে 4 জন আর আমরা ঘরে দিছি 6 জন। আপনি এইভাবে চা চিন্তাই খান? হ্যাঁ, চাচি দেখে। এই পথে না আসলে চলবে না? চলবে না, না? আচ্ছা, যাই হোক, আপনাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং ওষুধ দেওয়া হবে। হ্যাঁ, কোনো কি ওষুধ লাগবে? সমস্যা নেই, কোনো কি ওষুধ লাগবে? লাগবেই তো। কি সমস্যা আপনার বলেন তো? এই হাত ব্যথা, মাথা, শরীর দুর্বল। এক কথা, কিন্তু সকালে রাত্রে খাবেন, ঠিক আছে? আচ্ছা, সকালে রাত্রে। সকালে রাত ওষুধ পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? তো ভালো আছি। কোথায় বাসা আপনার? ভদ্রঘর। ভদ্রপুর। বাসায় কে কে আছে? বাসায় ওই বেটার বউ আর বেটা আর একটা লাতিন। আচ্ছা, কি করেন আপনি? চায় চিনতে খাই। চা চিনতে খান। কোন ওষুধপাতি লাগবে? হ্যাঁ, কি ওষুধ লাগবে বলেন? পেট পরে আর যে সারা শরীর মাজা ব্যথা। ব্যথা আছে, তার মানে গ্যাসের ওষুধ আর ব্যথার ওষুধ লাগবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে এক পাতা ওষুধ আছে, হ্যাঁ? ব্যথা ট্যাথা যা যা আছে সকালে রাত্রে খাবেন। আর এখানে এক পাতা আছে গ্যাসের ওষুধ, ঠিক আছে? গ্যাসের 2 বেলা খাবেন, ব্যথার ওষুধও 2 বেলা খাবেন, ঠিক আছে? ওষুধ পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। ওষুধ দেওয়ার মালিক কে? ওষুধ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওষুধ কে দিয়েছে? আল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবার আসেন, হ্যাঁ? হ্যাঁ। বিটি কোথায় বাসা? বালসাবাড়ি। বালসাবাড়ি। পরিবারে কে কে আছে? পরিবারে 3টা সওয়াল, বাটাবাটি। আমি একলা। ছেলে পেলে ভাত কাপড় দেয় না? না, তো কিভাবে চলেন? আমি তো এই চা চিন্তাই চলি। কষ্ট হয় না এই বয়সে এসে এরকম? তান কষ্ট হলে আর কি করা। বয়স কত চলে? বয়স তো মেলাই এসছে। আপনার কি ওষুধ লাগবে বলেন তো? আমার ওই বাপনা আছে আর এই হাত পাও খালি ব্যথা হয়। মাথা আর হাত পা ব্যথা? হ্যাঁ, গ্যাস আছে। গ্যাসও আছে না? এটা সকালে একটা খাবেন, রাত্রে একটা খাবেন। আর সাথে গ্যাসের ওষুধ দেওয়া হলো 2 বেলা, ঠিক আছে? ওষুধ পেয়ে কেমন লাগছে? ভালোই লাগছে। আপনারা কি চান আমি এইভাবে চিকিৎসা বা ওষুধ এভাবে প্রদান করতে আল্লাহ থাকি? তো আপনি করে, আপনি দিয়েন, আমরা খাওয়া। কিন্তু আপনারা তো চিকিৎসা ওষুধ নিতে চান না, এটা কেন? না, আমরা নিবার চাই। এই যে আপনাদের ধরে ধরে আনতে হয়। গত শুক্রবার তো না, আজকে কইছিলেন অবি আইছি, আমরা তো আসতেছি। ঠিক আছে, কিন্তু গত শুক্রবার তো 13 জন আসছিল। আমার মনে আছে না তো, আমরা জানি না। ওনাদেরকে বলছিলাম যে আবার আপনারা আসবেন। আমরা জানি না, জানলে আইলেন। একজন বলছিল যে আমার খাতা কলম দেন, তার জন্য খাতা কলমও নিয়ে আসছি, কিন্তু সে নাই। আমরা জানি না, ঠিক আছে না? কিন্তু গুরুত্ব আমি আল্লাহর থেকে আর শুক্রবারে মেলা মানুষের। জি জি জি। আচ্ছা, আমরা জানি না। ঠিক আছে। এই যে প্রাথমিক ঔষধ পেয়ে, হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তাহলে এই সেবাটা কি আপনাদেরকে দেব না এটা বন্ধ করে দেব? না, দেন। দেব? দেন। ঠিক আছে। হ্যাঁ, কেমন আছেন? ভালোই আছি। কোথায় বাসা? বালসাবাড়ি লাইনে গাবারে। বাড়ি নাই। বাসায় কে কে আছে? বাসায় কেউ নাই, আমি একাই আছি। 2 ছাল আছে, তারা ফাঁকে বিয়ে করে ফাঁকে থাকে, আমি একাই বাসায় থাকি। স্বামী 5 মাস হলে মারা গেছে। এই সোহে দেহি নেই, চা চিনতে খাই। কতদিন ধরে এই পথে আসছেন? এই তাও যতদিন স্বামী আসিল 10-12 বছর, এতদিন স্বামী মারা গেছে। চাল পাল ছোট ছোট আসিল, বড় হয়েছে, মানুষ করে দিছি। তারা বিয়ে শাদী করে তারা আলাদা খায়, আমার দেখে না। কেউ দেখে না? না, ছেলে পেলে দেখে না? কষ্ট হয় না? না, দেখে না। কষ্ট তো হয়, কষ্ট হয় দেখেই তো এত দূর আইছি বাবা। কষ্ট না হলে তার এত দূর আইলাম না।
চোখে দেখি না তাও কোনো বেটারা কয় না যে মা চোখে দেখে না মাইটে বেড়া খায় তাও বেটারা আসলি করে আমি যাইতে আনি তাও বেটা করে খুশি ওরাই দেবে না খাওয়াই মনে দুঃখ আনি না তাও বেটারা মনে করে না চোখের চিকিৎসা নিয়ে আমি আইছি আপনারা চোখের চিকিৎসা করে দিবেন টাকা পয়সা দেওয়ার না টাকা পয়সা নাই আমার কাছে এই শেষ সময়ে ছেলে পেলে পাশে নাই, নাই কষ্ট হয় না? ছেলে পেলে পাশে নাই, বাড়ি নাই, 5 মাস হলো। কখনো কি ভেবেছিলেন যে শেষ বয়সে সেই পথে নামতে হবে? না ভেবে নাই, সাল পাল মানুষ করছিলাম যে না আমি ভালো হলে সুখে থাকবো, এখন দেখি যে না সাল পাল মানুষ করে আমার আরো দুঃখ হয়ে গেছে। ছেলে পেলে গুলো কি করে? ছেলে পেলে গুনা গাড়ি চলায়, হুম, হুম। ভালো চললে কি হবো, বাড়ি নাই, বাড়ি নাই, ঘর নাই, লাইনে থাকি। প্রিয় দর্শক আসলে দেখেন এই শেষ সময়ে ছেলে পেলেরা ভাত কাপড় দেয় না, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আসলে এটা অত্যন্ত দুঃখ আর কি। দুঃখ না হলে তো সুখ থাকলে তো হইলাম না, হইলাম না। না যদি বিশ্বাস না করেন আমার বাড়ির কাছে যাইয়েন, দুঃখের কথা হই নাই, এই যে চোখের পানি বের হয়ে গেছে। দেখেন প্রিয় দর্শক আসলে কতটা কষ্ট হলে যে এই অসহায় মায়ের চোখ দিয়ে 2 ফোঁটা পানি একদম বের হয়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আসলে এরকম সন্তান যেন কারো না হয়, যে এই অসহায় এই বৃদ্ধ মা না জানি কি পরিমাণে নাই খাবার খাবে, অথচ আজ এই মা ওই ছেলে এবং ছেলের যে স্ত্রী এদের কাছে ঠাঁই হলো না। বিষয়টা অত্যন্ত দুঃখজনক। তো এরকম অসহায় যারা আছে দর্শক, এদের পাশে অবশ্যই দাঁড়াবেন। আর কিছু বলতে চান? মাজার বিষের কিছু আচ্ছা। ওষুধ দেন, গ্যাসের ওষুধ দেন। আচ্ছা, আর চোখের চিকিৎসা কবে করবেন? জি জি জি, প্রয়োজন হলে ব্যথা থাকলে খাবেন সকালে রাত। আর এটা গ্যাসের ওষুধ, এক পাতা এখানে আছে, 2 বেলা খাওয়ার খাবার পর গ্যাসের ওষুধ আচ্ছা। পারলে খাবার আগে খান। আচ্ছা, ওষুধ পেয়ে কেমন লাগছে? ভালোই লাগছে। তো ওষুধ তো আপনাদের চিকিৎসা করতে চাই, আপনারা তো কেউ নিতে চান না। না আমি চিকিৎসা করবো বাবা, ডেকে নিয়ে আসতে হয়। আমি তো ঠিক জানি আছে। না, প্রথমে যে হুন্ডার নিয়ে আসলেন দেখে তাই জন্য যে দৌড় পেরে আইছি। ওই তো হাতের 2 জন গত- চলে গেছে, অগর গত- টাকা নাই আমার জি, টাকা। জি, জি। গত শুক্রবারে 13 জনকে প্রাথমিক চিকিৎসা ঔষধ দিলাম, তাদেরকে বলছি যে আপনারা আবার আসবেন। তা আমি তো ভাবছিলাম আজকে 30, 40, 50 জন হবে, কিন্তু লোক নাই। মানে আপনাদেরকে ধরে ধরে আনতে হয়, এটা তো আসলে দুঃখজনক। এরকমও যদি হয় তাহলে এটা স্টপ করে দিব, হ্যাঁ বন্ধ করে দিব। এটা কি এই সেবাটাকে আমি দেবো না বন্ধ করে দেবো? দিবেন, দেবো, হ্যাঁ দিবেন। ঠিক আছে তাহলে। আলহামদুলিল্লাহ। জিবিটি কোথায় বাসা? ওই যে বটতলা এখানে ভাড়া থাকি, স্বামী তো মারা গেছে, বেটারা বউনের দাদা মতো গেছে। আমি পরিষেবা দারু দিয়ে 2000 টাকা পাই, ঘর ভাড়া দিই, খাই, ছেলে মেয়ে নিয়ে থাকি। কয়টা ছেলে আছে? 2টা ছেলে, তাই না? মেয়েটা বিয়ে দিছি। তো এই ছেলে পেলে বাদ দেয় না, কষ্ট হয় না? না আমি তো চাকরি করি, ওই পরিষেবা 2000 টাকা পাই, দিয়া আচ্ছা, আচ্ছা। খাই, তাই আপনি- একটু খাই। কি ওষুধ লাগবে? আমার খালি চোখ মুখ আন্দা হয়ে যায়, আর হাত পা থরথরে কাঁপে, আর গাত কাঁপে, বল পাই না। ব্যথাটা তো আছে? হ্যাঁ ব্যথা মানে এই পাওয়ারে এনে কেটে গেছিল, জি জি আর সাদা বাদা হয়ে গেছিল, ওই পায়ের মধ্যে মানে মধ্যে মধ্যে কপ পেটা ওঠে ঠান্ডা পাইলে, জি জি। ড্রাইভার গাড়ি নেতানি কেটে গেছে। আচ্ছা আচ্ছা। সকালে রাত্রে খাবার পরে, এটা গ্যাসের ওষুধ, সকালে রাত্রে খাবার আগে খাবে না? ওষুধ পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। এই চিকিৎসা কি দেবো না বন্ধ হ্যাঁ করে দেবো? দিবেন, আমরা সবসময় এই নাচি, তা আপনাদের তো পাই না তো। ওই জানি না একজন নাচি আচ্ছা, নেই, ওষুধ পাতি দিলো কে? আপনি দিচ্ছেন, আল্লাহ দিছে। আল্লাহ দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায় বাসা আপনার? আমার বাসায় হলো বদরপুর ভদ্রকর, উল্লাপাড়ায়। উল্লপাড়ে। কে কে আছে আপনার বাসায়? আমার বাসায় 4 সাল আর লগা আমার স্বামী, 5 জন। এরা কি করে? 2 সাল পর গাড়ি চালায়, আমার স্বামীটাও পাওয়া ভেঙে ঘরে পড়ে থাকে। এই আমার তো ওই অবস্থায় হয়েছে ছেলে পেলে ভাত কাপড় দেয় না? না কেউ লাই। কেন দেয় না বলেন তো? 40 বছর হলে এই বেড়া বসে বাবা আজ পারবেন না, খাই রান্ধবে পারেন ওই ব্যাগ বয়স দেয় আমার জামাই, তাই রান্ধতে দিয়ে বাবা বাবার লেয় তাই খাইতেছে ওষুধ। 40 বছরের ওষুধ খাইতেছি, আমার মাজার রক শেষে গেছে, আনাটু আটি বেসছে, জি জি। আজ পারি একদম একটু খাই এই যে গাড়ি লান আমাদের কত বছর ধরে এই পথে আসছে? তাও 30, 40, 35 হয়েছে বা না না না, এই যে চেয়ে চিনতে খান কত বছর হলো, কতদিন হলো? তা তো কই না। চা চিনতে যে খাচ্ছেন, ও এইটা কতদিন হলো? সারাদিন দেখাইতে তা তো বছর 3-4 হয়ে গেল। আচ্ছা আচ্ছা। এই যে ছেলে পেলে আজ পাশে নাই, কষ্ট হয় না? ঠিক কষ্টই তো হয় বাবা। আপনি কি কখনো চেয়েছিলেন যে শেষ বয়সে সেইভাবে এই তো আমার হবে না, হাত পাততে না, হবে? কখনো না তা ভেবেছিলেন? তা পারিনি। হুম? তাই কি মাসে হারে বাবা, তাই তো মাসে মানুষ করবে টাকারে, সুখ হবে, সুখ পাবো। এই 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 ধরনের ছেলেদের জন্য কিছু বলতে চান, যে ভাত হুম। দেয় না, পাশে থাকে না,
এদের জন্য কিছু কি বলতে চান? কি বলবো বাবা, হেরাও গরিব মানুষ, ভ্যান চালা খায়, হেরা ফাঁকে বাড়ি কিনছে, কিনেলা থাকতেছে। আর একটা আমার কাছে আছে, সেটা বিয়েই হারে নাই। তাহলে এখন ওই ব্যথা 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 আমার মাথার রক্ত থেকে বুগড়ে গেছিলাম। জি জি বুগড়ে গেছিলাম, বুগড়ে না এই ওষুধ লিখে দিয়েছে, যে থানা বলে থানার ওষুধ লিখে খাই, দিন 100 টাকা ওষুধ লাগে, 100 টাকা পাবো কোনে, জি 100 ওষুধ খাই। জি। আচ্ছা, এটাতে সকালে রাত্রে খায় না? আর এই রক্ত শেষে গেছে, বুঝছেন, তাকে ব্যবহার কোন আল্লাহ বস, এগুলো খেতে থাকেন, সকালে রাত্রে খাবেন খাবার পরে। হ্যাঁ, আর এটার সাথে গ্যাস ওষুধ লাগে না, তারপরে যে এক পাতা দেওয়া হলো সকালে রাত্রে। গ্যাস আছে, এবারে আমার প্রেসার, হাই প্রেসার। ওষুধ পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। এই চিকিৎসা কি দেবো না বন্ধ করবো? দিবেন, আমি আজকে ফোন চাই, আজকেই আছি। আপনারা তো আসেন না তো, আজ আসি দাদা, শুক্রবার কি আবার আসবেন? আসবো, ঠিক আছে, শুক্রবার আবার আসবেন। আসবো হ্যাঁ? আসবো। আচ্ছা, কেমন আছেন? ভালোই আছে। কোথায় বাসা? উল্লাপাড়া, উল্লাপাড়া। কোন গ্রাম? এই নিশিপাড়া। বাসায় কে কে আছে? ছেলে আছে, ছেলের বউ আছে, নাতি ফুটি একা আছে। এরা পাশে নেই? ভাত কাপড় দেয় না কেউ? ভাত কাপড় তো দেয় নে, তারা খা, আমাকেও হোটাই নোটাই বেটাই দেখাই দিয়ে খাওয়া। হুম। পরের বিটিরে বিয়া করলে কি তারা ই করে, বউ এই যে বেটাই ডাহে। চেয়ে চেয়ে খান, কিছু বলে না ছেলে পেলে? হ্যাঁ, বেটা মা তুই যাইস না, কোনো পরে মরে চলে যাবি, ভালোই ক। আচ্ছা, এখন কি ওষুধ লাগবে বলেন? আমার গা গতরে যে মাইলে জিলিক পারে, বেদনা করে, আইটো হাইনা মন ভেঙে চুরে পড়ে। গ্যাস ট্যাস কি আছে? গ্যাস আছে? গ্যাস নেই না? গ্যাস নাই। আচ্ছা, তাহলে কি গ্যাস ওষুধ তো আপনাকে দিলাম না নাকি? কারণ হ্যাঁ, নাকি নেবেন? দেন। এটা 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 এগুলোতে গ্যাস সৃষ্টি হয় না। সকালে রাত্রে খাবেন না? সকালে রাত্রে, এটাও সকালে রাত্রে খাবেন, ঠিক আছে? হ্যাঁ, ওষুধ পেয়ে কেমন আচ্ছা, লাগছে? হ্যাঁ ভালোই। এই চিকিৎসা দেবো না বন্ধ করে দেবো? আচ্ছা দিন। দেবো, শুক্রবার আসেন তাহলে। কেমন আছেন? জি। আল্লাহ যেভাবে চালাই। কোথায় বাসা? আমার বাড়ি বালসা বাড়ি। জি। বালসা বাড়ি। কে কে আছে? চারজন, 3টে চাল পালাম, 4জন। বিয়ে করছে? ছেলে পেলে বিয়ে করছে? না, ছোট ছোট। স্বামী কি করে? স্বামী ভাত কাপড় দেয় না আমাকে। স্বামী আপনার সাথে নেই? না, আপনি একা একাই ওই বাচ্চাদের নিয়ে আছেন? আমি একা একাই। এই পথে কত বছর হলো এবার? তাও বাড়াইছি 2 বছর। 2 বছর হলো। 2 বছর আছেন। কখনো কি ভেবেছিলেন যে এই বয়সে সেইভাবে? না, ভাবছিলাম। এর জন্য কষ্ট হয়? তে কষ্ট হয় না, স্বামী যদি ভাত তুলে নেই, বাইরে বাইরে বেড়াইলাম না বাবা। আচ্ছা আচ্ছা, ছেলে পেলেদের মানুষ করে না? হ্যাঁ, পড়াইতেছি। কোন ক্লাসে পড়ে? একটা মেয়ে 9টে পড়তেছে। একটা মেয়ে 9 এ পড়ে। আর 2টে ছোট ছোট পড়তেছে, ছোট ছোট হানে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনার কি ওষুধ লাগবে? আমার যে হাত কেটে গেছে। দেখি, এই যে হাত কেটে গেছে না? ব্যথা, তার মানে ব্যথা, ব্যথা, খুব ব্যথা। খুব ব্যথা। আচ্ছা, ঠিক আছে। আপাও বিষ আছে, যে ওষুধ দিবেন। জি, এই যে এটা নেন, এটা ব্যথার কাজ করবে। হ্যাঁ, যত ধরনের ব্যথা, জ্বর, হ্যাঁ, এগুলো কাজ করবে। আর গ্যাসের ওষুধ। 2 বেলা খাবেন। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ, সকালে রাত্রে খান, ঠিক আছে? ওষুধ পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। এই সেবা দেবো না বন্ধ করে দেবো? দিবেন, বন্ধ আপনারা তো করবেন নিতে চান না। নিমু আমরা জানি না রে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার কাছে আবারও ফিরে আসবো। হ্যাঁ, আপনাকে গ্যাসের ওষুধ দেবো। আপনি যেহেতু সবাই পাইলো, আপনাকে এক পাতা দেবো। যেভাবে আল্লাহ রাখছে এভাবে কে কে আছে। আছে বাসা আপনার? আমার 3টে ছাওয়ালা, আমি কি করেন ছেলে পেলে? বড় ছালরো মেট্রিক পরীক্ষা দিয়ে হান না, হে পাগল হয়েছে। হুম। চিকিৎসা আমি ঠিক মতো করে ফেলতেছি না। জি। আর মেজন বেটারও এবার ভোটের পরে এখানে এসএসসি পরীক্ষা দিব। এসএসসি দিবে? হ্যাঁ। আচ্ছা। আর আমি এই যে কলেজ বেটার এবার হাই স্কুলে গেছে। এই 3টে ছাওয়াল না খুব বিপদ। আমার স্বামী ভালো না, জরা। আচ্ছা, তা আপনি এইভাবেই যা পান এইভাবে চলতেছেন? হ্যাঁ, এইভাবে চলতেছে। ছেলে পেলে তো লেখাপড়া করে, এরকম এগুলো দেখে কিছু বলে না তো করে, না করবে কোন পাইবে কোনে। জি জি। কতবার যেদিন নিরুপায় আছে সেদিন আমাকে গুছাই না খাওয়ানো লাগবে। আপনি কি প্রতি শুক্রবারে আপনারা বের হন হ্যাঁ, নাকি আমি প্রতিদিন? শুক্রবারই আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি ওষুধ লাগবে বলেন তো? আমার এই চুলকানি চুলকানি। জ্বালা আর বাড়ি পরিবার ধরে শেষ হবে না। আচ্ছা আচ্ছা, সোজা কথা। শুধু চুলকানি ওষুধই লাগবে তাই না? হ্যাঁ, চুলকানি আর ক্যালসিয়াম ওষুধ দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে পেলেদের মানুষ করে না, যেহেতু লেখাপড়া করে। আচ্ছা, ছেলে যেহেতু লেখাপড়া করে, যে একটা প্যাড দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে 2টা কলম আছে। হ্যাঁ, 2টা কলম দিলাম। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। ভালো লাগছে না? আচ্ছা, আপনার তো ছেলে মেয়ে মনে পড়ে না? ওকে একটা প্যাড দিয়ে দিলাম আর 2টা কলম দিলাম, ঠিক আছে? তাহলে এখন তো নাই। আরে না 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 না, ওরা ব্যথার কাজ করবে। জি জি,
ব্যথার জি, এই যেটা আপনার চুলকনি কাজ করবে বুঝছেন। আর আগামী শুক্রবার আসেন, আপনার জন্য একটা ক্রিম নিয়ে আসবো, ঠিক আছে? ক্যালসিয়াম পাতা দেন ক্যালসিয়াম তো না, এটা ব্যথার না, ওটা ওই তো এটা ইয়ার ব্যথার কাজ করবে। বেতার কাম ঠিক আছে, হ্যাঁ? এগুলো পেয়ে কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথায় বাসা আপনার? আমার বাসা পূর্ব এই অফিসের পাশেই। এই অফিসের পাশেই। উপজেলা। এই চেয়ে চলতেছেন? জি চেয়ে খান? হ্যাঁ। কে কে আছে বাসায়? বাসায় কেউ নাই, বাবা মা কেউ নেই। বাবা মা না, ছেলে মেয়ে স্বামী? ছেলে স্বামী মারা আছে, কিভাবে চলেন? খালি একটা ছেলে আছে। কি করে ছেলে? ছেলে অটো চালায়। অটো চালায়, ভাত কাপড় দেয় না? হুম? ভাত কাপড় দেয় না, না? আমি নিজেই কর্ম করে খাই আচ্ছা আচ্ছা। বাসায়। কষ্ট হয় না এই বয়সে সেই পথে? হুম? কষ্ট হয় না? কষ্ট তো আছে রে বাবা। জি জি। তাহলে এখন কি ওষুধ লাগবে? আমার ওষুধ দিবেন, আমার এই যে দুই হাঁটু ব্যথা জি যার আর ডেনা ভিতর ব্যথা করে, মাজা ব্যথা করে। নেন, আপনার কপাল ভাগ্য, হ্যাঁ এই শেষ হয়ে গেল, এই একটা পাতাই আছে, শেষ হয়ে গেল। আর সাথে গ্যাসের ওষুধ, ঠিক আছে? সকালে আর রাত্রে খান, ঠিক আছে? আচ্ছা, ওষুধ পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? এই সেবা কি দেবো না বন্ধ করে দেবো? দিবেন হুম? দিবেন। নিতে চান না যে? দিব না কেন? আচ্ছা, আপনাকে তো গ্যাস ওষুধ দেওয়া হয়নি না? তাই না, আপনাকে এক পাতা গ্যাস ওষুধ দেওয়া হলো। আমার এই মানবিক কাজ দেখে একটা বোন ক্লাস 7-এ পড়ে, ও তার নিজের হাতে এরকম কেক তৈরি করে নিয়ে এসেছে। আপনাদের সবাইকে কেক খাওয়াবে, খাবেন? হ্যাঁ খাবেন তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রিয় দর্শক, আমার এই মানবিক কাজ দেখে আমাদের উল্লাপাড়ার এক ছোট বোন, ও ক্লাস 7-এ পড়ে, তো ও আর নিজের থেকেই নিজের হাতে একটা কেক বানাইছে, যেটা এই অসহায় এবং ভিক্ষুক প্রকৃতির যারা আছে এদেরকে এই কেকটা ও খাওয়াবে আর কি, ওর পক্ষ থেকে। তো যাই হোক, এটা কিভাবে আপনার ইচ্ছা হলো যে এরকম অসহায় ভিক্ষুকদের মাঝে নিজের হাতে বানানো কেক আপনি খাওয়াবেন? এটা কিভাবে আপনার মাথায় আসলো? আপনার এই মানবিক কাজ দেখে আমার অনেক ভালো লাগছে, তাই আমি নিজের ইচ্ছায় একটা কেক বানিয়ে আনছি সকলকে খাওয়ানোর জন্য। যাই, ধন্যবাদ। প্রিয় দর্শক, খুব ভালো লাগলো যে একজন ছোট্ট বোন ক্লাস 7-এ পড়ে, ও এরকম ওর ছোট্ট সামর্থ্যের জায়গা থেকে একটা নিজের হাতে কেক বানাইছে, যেটা এই সবাইকে খাওয়াবে। এটা ভালো লাগলো। দর্শক, আপনাদের যার যার জায়গায় থেকে আপনারা যদি চান এরকম কোনো খাবার বা কোনো সহযোগিতা করতে পারবেন। তো আমরা এখন ইনশাআল্লাহ এদেরকে কেক প্রদান করব, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এটা ওর হাতে বানাইছে, ঠিক আছে? এটা খাবেন না? হ্যাঁ, না না না, মেয়ের কিছু নেই, 7-এ পড়ে। এই যে হুম। হুম। ধরো এই দুইটা দিয়ে দাও। আগে উঠেন না, হ্যাঁ জি জি। শুনি, দেখে ছোট বোন 7-এ পড়ে, হ্যাঁ হ্যাঁ ছোট বোন 7-এ পড়ে, ও আপনাদের জন্য নিজ হাতে কেক বানায় আপনাদেরকে খাওয়াইলো। এটা কেমন লাগছে? ভালো লাগছে, আরো জানি খাওয়াইবার পারি। ও যদি একদিন আপনাদেরকে খিচুড়ি রান্না করে খেলে খাবেন? হ্যাঁ, খাবেন? একদিন কি আমাকে যদি কয় ধনী খাওয়ামু, ধনী কি খাবো। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো লাগছে। এই মেয়েটা ওর নিজের ছোট্ট জায়গা থেকে কেক বানায় খাওয়াইলো, কেমন খুব লাগছে? ভালো হয়েছে, খুব ভালো আপনারা লাগে। দোয়া করবেন, হ্যাঁ? দোয়া করি ও আরো উপরে উঠতে পারে। এই কেক খাওয়াইলো, কেমন লাগছে? ভালোই লাগছে। কেক কি মজা হয়েছে? হ্যাঁ মজা হয়েছে। কেক কি মজা হয়েছে? হ্যাঁ মজা হয়েছে। ওর হাতের আর কিছু খেতে চান? হ্যাঁ কি খাবেন? যা দেয়। খিচুড়ি খাবে, খিচুড়ি, আচ্ছা কি ঠিক আছে? খিচুড়ি খাবেন, হ্যাঁ খাবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আগামী শুক্রবারে, ঠিক আছে, আপনাদের এই প্রাথমিক চিকিৎসা এবং ঔষধের পাশাপাশি আপনারা যারা উপস্থিত হবেন ওই দিন শুক্রবারে 3টায়, আপনাদের জন্য একটা ব্রয়লার মুরগি কেনা হবে, এবং সেই ব্রয়লার মুরগিটা আপনাদের সকলের নাম লেখা হবে। যার নামে এইটা উঠবে সেই মুরগিটা পাবে। ধরেন এমন হতে পারে যে আপনি পাইছেন, সে কথা শুক্রবারে আপনাকে বাদ রেখে বাকি সবার জন্য এরকম ভাবে আবার নাম লেখা, আবার একটা লিস্ট করা হবে, আবার লটারি করা হবে। এরকম আমরা চাই এক একজন সবাই পায়, ঠিক আছে?
এই বিষয়টা কেমন লাগবে, এটা কেমন লাগবে? ভালো লাগবে। হ্যাঁ ভালো হয়েছে, ভালো লাগবে। এই যে কথা ভালো তাহলে হয়েছে। আগামী শুক্রবার আসবেন আচ্ছা ঠিক আছে, আসবো। 3টার সময়, এবং আপনাদের যারা যারা আছে হ্যাঁ সবাইকে বলেন, আচ্ছা আচ্ছা বলবো। সবাইকে বলেন অন্তত ওষুধ যতজনই দিতে পারি দেব, কিন্তু এই যে মুরগির যে বিষয়টা, এইটা একটা লটারি হবে, যার নসিবে আছে সে পাবে। ঠিক আছে, তাহলে আসবেন তো নাকি? আর যদি না আসেন এটা বন্ধ করে দিয়ে দেবো। প্রিয় দর্শক, আমার এই মানবিক কাজগুলো আপনাদের কেমন লাগে আশা করি কমেন্টে জানাবেন। সেই জায়গা থেকে এটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন।